সরকার বুঝতে পারছেন গণতন্ত্র সংঘাত, ভোট জালিয়াতি, এই খেলা বেশি দিন চলবে না। তাই এখন নতুন করে তারা চেষ্টা করছেন উপজাতি অনুপজাতিদের মধ্যে বিরোধ তৈরি করবার, মুসলমান অমুসলমান তাদের মধ্যে বিরোধ তৈরি করবার। গন্ডাছড়ার যে ঘটনা 3 মাস হয়ে গেল, সেখানে বেকারদের বেঁচে পড়তে থাকবার জন্য কথায় কথায় সেখানে আপনার দেখা যাচ্ছে মেলার অনুষ্ঠান হচ্ছে গ্রামে গ্রামে। এই মেলার অনুষ্ঠানে কোন একটা ঘটনাকে ভিত্তি করে কিছু ছেলে একজন যুবককে আক্রমণ করার চেষ্টা করছিল। সে মস্তিষ্ক বিকৃত, তাকে রক্ষা করার জন্য একটা ট্রাইবাল ছেলে স্বতঃপ্রণোদিত হয়ে কলেজে পড়ার ছাত্র ইয়াং কমিউনিটির সে এগিয়ে গিয়ে যারা আক্রমণ করছে তাদেরকে বলছে তোমরা তাকে মারছো কেন? সে তো অবুঝ ছেলে, আমরা চিনি তাকে, যদি ভুল কিছু করে থাকে আক্রমণ বন্ধ করো। তাকে ছেড়ে এই ছেলের উপর আক্রমণ করলো, তাকে আহত করলো, আগরতলা জিবি হাসপাতালে ভর্তি হলো। 24-36 ঘন্টার ব্যবধানে সে মারা গেল, তার দেহ ফিরিয়ে নিয়ে যাওয়া হলো। তাকে ভিত্তি করে যেখানে শান্তি সুস্থিতি সংহতি বজায় রাখা, আক্রমণকারীদের চিহ্নিত করা, গ্রেপ্তার করা, তাদের শাস্তির ব্যবস্থা করা, শান্তি বৈঠক করা, এটা না করে দেখা গেল বিরোধ তৈরি করার ক্ষেত্রে পরোক্ষে মদতে শাসক দলের নিবৃত্ত ভূমিকায় পরিস্থিতিটাকে জটিল করে তুলল। আজও কয়েক শত মানুষ বাড়িঘর ছাড়া হয়ে যারা এসছেন তারা বাড়িঘরে ফিরে যেতে পারছেন না। গন্ডাছড়া নিয়ে বড় বড় কথা বলছেন, গন্ডাছড়ায় হিংসা হয়েছে, গন্ডাছড়ায় অমুক হয়েছে, তমুক হয়েছে, পূজা হচ্ছে না, কত অভিযোগ তুলছেন। আমি জিজ্ঞেস করতে চাই সিপিএম এর বন্ধুদেরকে, সিপিএম এর যারা শাসন এবং এই সিপিএম এর এখন যারা দূষণ হয়েছে ওই কংগ্রেসি নেতাদেরকে জিজ্ঞেস করতে চাই যে গন্ডাছড়ায় যে 1996 সালে 93-96 অর্থাৎ 3 বছরে কত কাতিল হয়েছে, কত খুন হয়েছে, আমি আপনাদের সামনে পরিসংখ্যান তুলে ধরছি। এই গন্ডাছড়ায় 82 জনকে নৃশংসভাবে হত্যা করেছে, ধর্ষিত হয়েছে 19 জন, 12,000 মানুষ উধাও হয়েছে, আদিবাসী জীবন বিপন্ন হয়েছে। আজকে প্রশ্ন রাখতে চাই সেই গন্ডাছড়ার মানুষ যে কমিউনিস্টের শাসনে আজকে যেভাবে হত্যালীলা ওই গন্ডাছড়া এলাকা হয়েছে, সেটা আমি বলছি না, আমাদের কাছে তথ্য রয়েছে। যদি সম্ভব হয় তাহলে আমার বক্তব্য চ্যালেঞ্জ করে দেখা। লুট হয়ে গেছে সমস্ত জিনিস, গরু ছাগল থেকে শুরু করে টাকা পয়সা সমস্ত কিছু। একটা কাপড় পরে এসছেন 7 দিন 10 দিন আমাদের গণতান্ত্রিক নারী সমিতির নেত্রীরা এখান থেকে কাপড় কিনে মানুষের কাছ থেকে সংগ্রহ করে কয়েক শত কাপড় নিয়ে সেখানে গিয়ে শিবিরবাসী যারা তাদেরকে একটা দুটো কাপড় দিয়ে সাহায্য করার চেষ্টা করেছেন, বাচ্চাদের শিশুদের জামা কাপড় দেওয়ার চেষ্টা করেছেন। আমি উল্লেখ করছি এখানে রানীর বাজারের কাছে কৈতুরা বাড়ি হঠাৎ করে জিকির তোলা হলো, কালী মূর্তি নষ্ট করে দিয়েছে, কালীর মাথা নাকি ভেঙে দিয়েছে। কে ভাঙলো? আমরা তো এই এলাকায় গেছি 3 বারের চেষ্টায়। প্রায় 25 দিন পর যখন কথা বলছে, যে মণ্ডপে কালী মূর্তি নষ্ট হয়েছে বলছিল, সেখানে যারা ভিড় করেছেন তাদের জিজ্ঞেস করলাম যে এই মণ্ডপটা কত বছরে, বলে আমরা তো জন্মের পর থেকে দেখছি। মুসলিম ছেলে, কারুর বয়স 25, কারুর বয়স 27, কারুর বয়স 30, কারুর বয়স 35। বলে আমরা তো দেখছি জন্মের পর থেকে। এই পূজা বছরে একবার হয়, চাঁদা আমরা দেই। এই গ্রামে মুসলমানদের সংখ্যায় বেশি, দুর্গাপূজা হয়। এবছর হবে কিনা জানি না। দুর্গাপূজার চাঁদা 70 থেকে 80% আমরা যারা অহিন্দু আমরাই চাঁদা দেই। এবং এই পূজা সুসংগঠিত করার ক্ষেত্রে স্বেচ্ছাসেবক হিসেবে বাইরে থেকে আমরা সহযোগিতা করি। হঠাৎ করে দেখা গেল মূর্তির গলা ভাঙা, তাকে ভিত্তি করে সেদিন বিকাল থেকে রাত 10টা 12টা পর্যন্ত একের পরে সংগঠিত ভাবে
বাছাই করে এলাকা পাড়া চিহ্নিত করে মুসলিম বাড়িগুলি সেখানে লুটতরাজ চললো, পুড়িয়ে দিল, মাথা ফাটালো। 7 মাসের শিশু পর্যন্ত রেহাই পায়নি। আমরা সেখানে গিয়ে কথা যখন বলছি, মা শিশুটাকে কাকে নিয়ে বলছে, আমার এই বাচ্চাটাকেও তারা রেহাই দেয়নি। তার কপালে যখন হাত দেওয়ার চেষ্টা করেছি, সে ফিবরি খেয়ে উঠবার চেষ্টা করেছে। এবং মানুষই বলছে সেদিন কোন একজন মন্ত্রীর জন্মদিন উপলক্ষে এলাকায় নাকি লক্ষ লক্ষ টাকা খরচ করে খাওয়া দাওয়ার ব্যবস্থা, এবং পরীক্ষায় তারা বলবার চেষ্টা করেছেন বাইরে থেকে লোকে নেই, মন্ত্রী একটু দূরত্ব বজায় রেখে অবস্থান করছেন, এই আক্রমণগুলি সংঘটিত হয়েছে। কই মুখ্যমন্ত্রী তো আজকেও গেলেন না। বাড়িঘর যেগুলো পড়ল, লুটপাট যা হয়ে গেল, তার তো কোনো ব্যবস্থা নিলেন না। এই প্রাথমিকভাবে 2000, 4000, 5000 টাকা দিয়েছেন। আরে আমাদের পার্টির এখন পয়সা কোথায় বলতে বাধ্য হচ্ছি, প্রচারের জন্য না, আমাদের তহবিল থেকে বের করে ঘরবাড়ি যারা হারিয়েছেন তাদেরকে সরকার যা টাকা দিয়েছে তার চেয়ে বেশি টাকা দিয়ে আমরা সাহায্য করার চেষ্টা করেছি। দিতে গিয়ে আমাদের নেতারা বলেছেন, দেখুন আমরা জানি যা আপনাদের ক্ষতি হয়েছে এই টাকা পোষাবে না, কিন্তু আমাদের তো সামর্থ্য সীমাবদ্ধ। বিনয়ের সাথে বলেছে সরকার কোথায়। এবং আমরা লক্ষ্য করলাম এই ঘটনার পর থেকে গত 1 মাসের মধ্যে 5 থেকে 6টা জায়গায় শুধু কালীর মূর্তিই বারবার নষ্ট হচ্ছে। অদ্ভুত ঘটনা, বিশালগড়ে সবচেয়ে বেশি। এবং যেখানেই করছে সেখানেই দেখা যাচ্ছে মিশ্র এলাকা, মুসলমান আছেন, অমুসলমান আছেন। উদ্দেশ্যমূলক ভাবে হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ বাজাবার জন্য, গণতান্ত্রিক আন্দোলনের ভিত্তিকে দুর্বল করবার জন্য এই জিনিস ফেসিবাদী কায়দায় বিজেপির, RSS, বিশ্ব হিন্দু পরিষদের পরোক্ষ মদদে সংগঠিত করা হচ্ছে। ঐক্য, সংহতি, সম্প্রীতি, এটাকে যে ভাঙবার চক্রান্ত চলছে, এটার বিরুদ্ধে কিন্তু আমাদের রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশে সরকার পাল্টে গেছে, নতুন একটা সরকার এসছে। কবে সেখানে ভোট হবে না হবে আমরা জানি না। পার্শ্ববর্তী রাষ্ট্র, নজর থাকবে না মনে করার কারণ নেই। ওখানে সংখ্যালঘু অংশের মানুষ যারা অমুসলিম, তাদের উপর আক্রমণ সংঘটিত হচ্ছে। সব জায়গায় ব্যাপকভাবে একই কায়দায় হচ্ছে, ঘটনাটা না। এর মধ্যে হিন্দুও যেমন আছেন, আক্রান্ত হচ্ছেন, হিন্দু না খ্রিস্টান, বুদ্ধ ধর্মাবলম্বী, এরকম যারা উপজাতি অংশের মানুষ চট্টগ্রাম এলাকার, তারাও আক্রান্ত হচ্ছেন। একে ভিত্তি করে ভারতবর্ষের কোনো কোনো জায়গায়, ত্রিপুরা সহ দেখা যাচ্ছে উস্কানিদাতারা আমাদের নিজেদের মধ্যে ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের ঊর্ধ্বে থেকে সংহতি রক্ষা করে জীবন সমস্যা সুরাহার জন্য সরকারের কাছে দাবি উপস্থিত করে দাবি আদায়ের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা যাতে মানুষ ঐক্যবদ্ধভাবে নিতে না পারে সেই দিকে মুখ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কাজেই এরকম একটা পরিস্থিতিতে চোখ কান চারিদিকে কিন্তু খোলা রাখতে হবে।